আজকে আমরা পড়ব রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। দেখে নাও বিবৃতিটা এইরকম: কোনো বস্তু সমষ্টির ওপর কোনো বাহ্যিক বল প্রযুক্ত না হলে বস্তুগুলির মধ্যে আন্তঃক্রিয়া ঘটলেও ওই বস্তু সমষ্টির মোট রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে। এটাকে আমরা বলি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র বা নিত্যতা সূত্র। মানে একটি বস্তু সমষ্টির ক্ষেত্রে প্রত্যেকটি বস্তুর রৈখিক ভরবেগের উপাংশ কোনো একটি পছন্দমতো দিক বরাবর নির্ণয় করা হয় এবং বস্তুগুলোর মধ্যে পারস্পরিক ক্রিয়া ঘটুক বা না ঘটুক ওই উপাংশগুলোর সমষ্টি সবসময় ধ্রুবক থাকে। মানে আমরা বলতে পারি, ইন অ্যাবসেন্স অফ এনি এক্সটার্নাল ফোর্স অ্যাক্টিং অন এ সিস্টেম অফ বডিজ, even if interactions exist among the bodies, the total linear momentum of the system remains constant. এবং যদি বস্তুগুলোর গতিবেগ একই অভিমুখে না হয়, তখন যে কোনো একটা নির্দিষ্ট অভিমুখে ওদের গতিবেগের উপাংশগুলো আমরা কনসিডার করি এবং ইন্টারাকশনের আগে ও পরে ওই পার্টিকুলার অভিমুখে বা পার্টিকুলার ডিরেকশনে টোটাল লিনিয়ার মোমেন্টাম ইন্টারাকশনের পরে টোটাল লিনিয়ার মোমেন্টামের সাথে সমান হয়। যেমন ধরো এখানে আমি ধরে নিচ্ছি দুটো বস্তু যাদের ভর হচ্ছে m1 এবং m2। এখানে একই দিকে ওদের গতিবেগ বা ভেলোসিটি দেখানো হয়েছে, এদের অন্য বিভিন্ন দিকেও হতে পারতো, ঠিক আছে, বিভিন্ন দিকে হতে পারতো। ইন দ্যাট কেস আমরা একটা পার্টিকুলার ডিরেকশানে ওই গতিবেগগুলোর উপাংশ নির্ণয় করব এবং সেই উপাংশগুলি আমরা ধরে নিচ্ছি u1 এবং u2। অ্যান্ড আফটার ইন্টারঅ্যাকশনস এদের ভেলোসিটির যে উপাংশগুলো হলো, কম্পোনেন্টসগুলো হলো ওই পার্টিকুলার ডিরেকশন বরাবর, দ্যাট উইল বি v1 অ্যান্ড v2 সে। তাহলে আমরা লিখতে পারি, ফ্রম দ্য ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম উই ক্যান রাইট m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। দেখো তাহলে আমরা এরকম লিখতে পারি, ধরে নাও m1 m2 এরকম দুটো পার্টিকেলের মধ্যে ইন্টারাকশনস হচ্ছে, যাদের ইনিশিয়াল ভেলোসিটি যেদিকেই থাকুক না কেন পার্টিকুলার এই ডিরেকশন বরাবর তাদের ভেলোসিটি কম্পোনেন্ট হচ্ছে u1 এবং u2। অ্যান্ড আফটার ইন্টারাকশন তাদের ভেলোসিটিগুলো চেঞ্জ হয়ে গেল, কিন্তু এই পার্টিকুলার ডিরেকশন যেটা আমরা চয়েস করেছিলাম সেই ডিরেকশন বরাবর কিন্তু এদের ভেলোসিটি ধরে নিয়েছি v1 এবং v2, মানে ভেলোসিটি কম্পোনেন্ট ধরে নিয়েছি v1 এবং v2। ইন দ্যাট কেস আমরা লিখতে পারি যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। আমরা ধরে নিচ্ছি এখানে দুটো বডি, ফার্স্ট বডি অ্যান্ড সেকেন্ড বডি, এবং এদের মাস যথাক্রমে m1 অ্যান্ড m2, আর ইনিশিয়াল ভেলোসিটি ইজ u1 অ্যান্ড u2। ওকে, নাও এদের মধ্যে যদি ইন্টারাকশনস হয় অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া হয়, তাহলে ধরে নিচ্ছি 1 নম্বর বস্তু 2 নম্বর বস্তুর উপর যে বল প্রযুক্ত করছে সেটা হলো F12, এবং 2 নম্বর বস্তু 1 নম্বর বস্তুর উপর একই রকম প্রতিক্রিয়া বল করবে, সেটা হচ্ছে F21। সো F12 এবং F21 মানে আমরা কি লিখতে পারি, F12 হচ্ছে দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত বল, অর্থাৎ দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। ওকে, F12 মানে হলো দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত বল, এবং দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত বল মানে দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। এবং এটা সমান সমান আমরা লিখতে পারি দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন, অর্থাৎ ধরে নাও ইনিশিয়ালি ওর এই পার্টিকুলার ডিরেকশানে বেগ ছিল u2 এবং ফাইনালি পার্টিকুলার এরকম ডিরেকশানে বা এক্স অক্ষ বরাবর ডিরেকশানে ওর বেগ হয়ে গেল v2। তাহলে দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন মানে অবশ্যই m2 v2 মাইনাস m2 u2 বাই টাইম, টোটাল টাইম টেকেন। তো এটাই হচ্ছে দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত বল, বা আমরা বলতে পারি অ্যাকশন প্রডিউসড অন দ্য সেকেন্ড বডি বাই দ্য ফার্স্ট বডি। একই রকমভাবে F21 মানে হলো প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল, মানে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। এটা তাহলে কি হলো, এটা প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার মানে হলো
m1v1 মাইনাস m1u1 বাই টি, অর্থাৎ প্রথম বস্তুর ইন পার্টিকুলার এই ডিরেকশানে এক্স অক্ষ বরাবর ইনিশিয়াল বেগ u1 এবং ফাইনাল বেগ যদি v1 হয়, তাহলে ভরবেগের পরিবর্তন হবে m1v1 মাইনাস m1u1 অ্যান্ড রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম উইল বি m1v1 মাইনাস m1u1 বাই টি, অর্থাৎ টাইম দিয়ে ডিভাইড করছি। নাও ফ্রম নিউটনস থার্ড ল উই ক্যান রাইট f12 ইকুয়াল টু মাইনাস অফ f21, অর্থাৎ দুটো অ্যাকশন অ্যান্ড রিয়াকশান তাদের সমান এবং বিপরীতমুখী, এবং সেই অনুসারে আমরা যদি এই ভ্যালু দুটো বসিয়ে দিই, দেখো কি হচ্ছে, m2v2 মাইনাস m2u2 বাই টি ইকুয়াল টু মাইনাস অফ m1v1 মাইনাস m1u1 বাই টি। টি ক্যান্সেল আউট করে গেল, তাহলে আলটিমেটলি এরকম আসছে m2v2 মাইনাস m2u2, এখানে আমি মাইনাসটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি ব্র্যাকেটের ভিতর। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা ইউগুলোকে এক সাইডে নেব, কারণ আমার এখান থেকে আনতে হবে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। তো ইউগুলোকে আমরা এক সাইডে নেব আর ভিগুলোকে আরেক সাইডে নেব, অর্থাৎ এইটা দেখো m1v1 মাইনাস, সেটা যদি আমার এপাশে চলে আসে তাহলে এটা হয়ে যাবে প্লাস m1v1 প্লাস m2v2, আর ইউগুলোকে আমরা এক সাইডে নিচ্ছি, অর্থাৎ m1u1 প্লাস m2u2, এবং যথারীতি আমি এটাকে ঘুরিয়ে লিখতে পারি, লেফট সাইডটাকে রাইট সাইডে লিখতে পারি। তাহলে লিখব m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। ঠিক আছে, বুঝতে পারলে যে আমরা কিভাবে নিউটনস থার্ড ল থেকে এক্সপ্লেইন করে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম বলতে পারি। আচ্ছা, এখানে আমি আরেকটা অল্টারনেটিভ মেথড দেখাচ্ছি, দেখে নাও। ত্বরণ দিয়ে আমি ব্যাখ্যা করব। ত্বরণ, প্রথম বস্তুর, আমরা জানি বল প্রযুক্ত হলেই ত্বরণ উৎপন্ন হয়। প্রথম বস্তুর ত্বরণ, এটা a1 আমরা লিখছি, এবং এটা হচ্ছে dv1 বাই dt, অর্থাৎ dv1 dt মানে বেগের পরিবর্তন, প্রথম বস্তুর বেগের পরিবর্তন বাই সময়। একই রকমভাবে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারি a2 ইকুয়াল টু dv2 dt। নেক্সট হচ্ছে আমরা যদি নিউটনস থার্ড ল থেকে একই রকমভাবে f12 ইকুয়াল টু মাইনাস অফ f21 লিখি। f12 কী ছিল? দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত বল। দ্বিতীয় বস্তুর প্রযুক্ত বল মানে m2a2, আর প্রথম বস্তুর ওপর প্রযুক্ত বল ছিল m1a1। এখান থেকে দেখে নাও, তাহলে আমরা কি লিখতে পারি, জাস্ট a2, এটার ভ্যালুটা আমরা যদি বসিয়ে দিই a2 এবং a1-এর, ঠিক আছে। এবার ডেরিভেটিভের ভেতরে আমরা এমটাকে যদি নিয়ে যাই, ddt অফ m2v2 ইকুয়াল টু মাইনাস ddt অফ m1v1, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা ডেরিভেটিভটাকে কমন নিয়ে এই পাশে নিয়ে আসছি, পুরোটাকেই লেফট সাইডে যদি লিখি, তাহলে পুরোটাকেই আমরা লিখতে পারি m1v1 প্লাস m2v2 ইকুয়াল টু 0। আচ্ছা, এটা তোমরা ক্যালকুলাসে নিশ্চয়ই শিখেছো বা শিখবে, যে কোনো একটা পার্টিকুলার রাশির যদি ডেরিভেটিভ করি যে কোনো রাশির সাপেক্ষে, এবং সেই ডেরিভেটিভ ভ্যালুটা যদি 0 হয়, তার মানে আমরা বলতে পারি এই রাশিটা একটা কনস্ট্যান্ট, অর্থাৎ একমাত্র কনস্ট্যান্ট রাশিরই ডেরিভেটিভ করলে 0 হয়। তার মানে m1v1 প্লাস m2v2 এটা সবসময় ধ্রুবক, অর্থাৎ যাই ঘটনা ঘটুক না কেন, বাইরে থেকে যদি বল প্রযুক্ত না হয়, অর্থাৎ নিজেদের মধ্যেই শুধুমাত্র ইন্টারাকশানস হচ্ছে, ইন দ্যাট কেস টোটাল লিনিয়ার মোমেন্টাম উইল বি কনস্ট্যান্ট।